চারটি কারণে মানুষ ধনী হয়। নাম্বার 1, যে মানুষ তার মা এবং বাবার দোয়া পায়। যে মানুষটি নিজের মা এবং বাবার দোয়া পায় সেই মানুষটা অনেক উপরে উঠতে পারে, সর্বোচ্চ চূড়ায় উঠতে পারে। আমি রাজীব হাসান শিবলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের দোয়ায়, এটা আমি সবসময় বলি। সেজন্য মা বাবা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার সন্তানদের জন্য দোয়া করবেন। সন্তান একমাত্র সফলতার চূড়ায় পৌঁছায় মা এবং বাবার দোয়ায়। মা এবং বাবার দোয়ার মাঝখানে কখনো আসমানের ফারাক হয়ে দাঁড়াতে পারে না, কোনো আসমান থাকে না, একদম আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই দোয়া কবুল করেন। সেজন্য আপনি যদি মা বাবা হয়ে থাকেন তাহলে দোয়া করতে থাকুন এবং আপনারা সন্তানরা মা এবং বাবার কাছে দোয়া চেয়ে নেবেন। মা এবং বাবার দোয়ার এতটা শক্তি যে কোনো কাজ আপনার সফল হয়ে যেতে পারে, যে কোনো কিছু সম্ভব হয়ে যেতে পারে। দেখবেন অনেক অসম্পূর্ণ কাজ আপনার সম্পূর্ণ হয়ে গেছে, ভেবে নেবেন আপনার মা এবং বাবার কোনো দোয়া আছে এখানে। একটা পুরুষ, একটা মানুষ সফল হয় শুধুমাত্র তার মা এবং বাবার কারণে। অবশ্যই তার কাজ থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু মা এবং বাবার দোয়া অনেক ক্ষেত্রে কাজে লাগে, মিলাই নেবেন। নাম্বার 2, যে মানুষ তার জীবন সঙ্গীর কাছ থেকে পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা পায় সেই পুরুষ অনেক বেশি সাফল্যের চূড়ায় পৌঁছায়। একজন মানুষ সফল হয় তার সহধর্মিনী বা তার সঙ্গিনীর যদি সহযোগিতা পায়। একজন সঙ্গী বলে, যদি আমি তোমার সঙ্গে আছি তুমি চেষ্টা চালিয়ে যাও, খারাপ সময় তো কি হয়েছে, দেখবেন ওই পুরুষটা থেমে থাকবে না। আবার দেখবেন অনেক পুরুষ সফল, এস্টাবলিশ পুরুষ, ওই নারী, ওই স্ত্রী যদি খারাপ কিছু করে, তার সহযোগিতা না করে, তাহলে ওই পুরুষটি ভেঙে একবারে তছনছ হয়ে যায়, ওই পুরুষ একবারে অসচ্ছলতে চলে যায়, ওই পুরুষের জীবন নষ্ট হয়ে যায়। সেজন্য একজন স্ত্রী পারে তার জীবন সঙ্গীকে অনেক ভালো করতে। সেজন্য আপনারা জীবন সঙ্গী যারা আছেন, এই ভিডিওটি যারা দেখছেন, আপনার সঙ্গীকে অবশ্যই সহযোগিতা করবেন। তাহলে দেখবেন আপনার সঙ্গী, আপনার পার্টনার, আপনার বেটার হাফ অনেক উপরে উঠতে পারবে। আর যদি আপনি সহযোগিতা না করেন তাহলে দেখবেন খারাপ সময় সে আরো ভেঙে চলে যাবে, একবারে তছনছ হয়ে যাবে, এমনকি সে স্ট্রোক পর্যন্ত করতে পারে। বি কেয়ারফুল। নাম্বার 3, যে পুরুষ অন্যের সফলতায় আনন্দিত হয় সেই পুরুষ অনেক বেশি সফল হয়ে যায়। কারণ অন্যের সফলতায় যখন সে খুশি হচ্ছে তখন মহান রব্বুল আলামিনের 70,000 ফেরেশতা আসমানের কাছে নিয়ে যায় এবং বলে, আল্লাহ তার এই খুশি আগে তার জন্য কবুল করো, তার বন্ধুর জন্য কবুল করো, বা তার প্রিয় সঙ্গীর জন্য কবুল করো, যে মানুষটা খুশি হয়। সেজন্য আপনার আশেপাশে অনেক মানুষ যদি সফল হয় আপনি মুখ গোমটা করবেন না, আপনি সর্বপ্রথম হাসি আনন্দিত হবেন এবং অনেক বেশি খুশি হয়ে যাবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন। দেখবেন মহান রব্বুল আলামিন আপনারও কোনো কাজ সফল করে দিয়েছে। সেজন্য কখনো কোনো মানুষের সফলতা দেখে ঈর্ষা করবেন না, হিংসা করবেন না, তাহলে আপনিও ধ্বংস হয়ে যাবেন। আপনি সবসময় চাইবেন অন্য একজন মানুষ সফলতার চূড়ায় পৌঁছাক, অন্য একজন মানুষ সফল হোক, তাহলে আপনি একদিন সফল হতে পারবেন। যদি আপনার ভিতরে বিন্দু মাত্র কলুষতা থাকে তাহলে আপনি জীবনেও উপরে উঠতে পারবেন না, আর উপরে উঠলেও পড়ে যাবেন, একটা সময় পর আপনি অবশ্যই পড়ে যাবেন। সেজন্য বি কেয়ারফুল। সবসময় অন্যের সাফল্যকে আপনি আনন্দিত করুন, তাকে আরও অ্যাপ্রিসিয়েট করুন, সেজন্য আর উপরে উঠতে পারে, তাহলে দেখবেন আপনি একদিন উঁচু হবেন বা ধনী হয়ে যাবেন। এবং নাম্বার 4, যে মানুষ নিজের থেকেও আল্লাহর পরিকল্পনায় বেশি খুশি হয়, যে মহান রব্বুল আলামিনের উপর ভরসা রাখে, সে অনেক বেশি ধনী হয়ে যায়। কারণ আপনার পরিকল্পনা অনেক ছোট, কিন্তু মহান রব্বুল আলামিনের পরিকল্পনা বৃহৎ, তিনি অবশ্যই আপনাকে দিতে পারেন। মহান রব্বুল আলামিনের ধনভাণ্ডার কি কম আছেন? তিনি যদি আপনার সবটা দিয়ে দেন তার ধনভাণ্ডারে কি 1% কমবে না। সেজন্য পরিকল্পনা রাখুন একমাত্র মহান রব্বুল আলামিনের উপরে। তিনি অবশ্যই আমাদের জন্য সঠিক পরিকল্পনা দাতা, অবশ্যই তিনি আমাদের সঠিক পরিকল্পনা নিয়ে যাবেন। এই 4টি কাজ করুন, দেখবেন আপনি আরো ধনী হতে পারবেন। আর যারা এখনো অনেক লোয়েস্ট আছেন তারা অনেক ধনী হতে পারবেন। এই 4টি পরিকল্পনা মেনে চলুন। তবে অবশ্যই মা বাবার দোয়া নেবেন এবং আপনার সঙ্গিনীর, আপনার যে স্ত্রী আছে তার সহযোগিতা নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করবেন, দেখেন আপনি অবশ্যই ধনী হতে পারবেন। আজ নতুবা কাল অবশ্যই আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং কথার শেষে ইনশাআল্লাহ বলতে ভুলবেন না। যে কোনো কথাই আপনার কোন একটা ভালো কাজ করতে যাবেন ইনশাআল্লাহ বলবেন, তাহলে ওইটার দায়িত্ব মহান রব্বুল আলামিন নিয়ে নেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।